হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে নাবার্ড, এর তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট পদের জন্য। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এখানে 03/অফিস অ্যাটেন্ডেন্ট/2024-25। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে অফিস অ্যাটেন্ডেন্ট পদের জন্য, যেটা গ্রুপ সি পদ। ইন্ডিয়ান সিটিজেন যারা তারা অ্যাপ্লাই করতে পারবে। সেই অ্যাপ্লিকেশন করা যাবে www.nabard.org এই ওয়েবসাইটে গিয়ে, এবং অ্যাপ্লিকেশন শুরু হবে 2রা অক্টোবর থেকে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং 21শে অক্টোবর 2024 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চলবে। দেখো, এখানে আরো বলে দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে শুধুমাত্র অনলাইনে, মানে অনলাইন অ্যাপ্লিকেশনই করা যাবে, কোনো অফলাইন অ্যাপ্লিকেশন করা যাবে না। আর www.nabard.org এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে বলে দেওয়া হয়েছে যে 2রা অক্টোবর থেকে 21শে অক্টোবর পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে এবং ফিস জমা দেওয়া যাবে। এবং অনলাইন যে এক্সামিনেশন, তোমাদের যে এক্সাম, সেটা এক্সাম নেওয়া হবে 21শে নভেম্বর 2024। তবে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে NABARD reserves the right to make change in the date of examination. The online examination would be conducted on weekdays or weekend. ঠিক আছে, যে নাবার্ডের কাছে কিন্তু সম্পূর্ণ অধিকার আছে, তারা এই অনলাইন এক্সামিনেশনের জন্য যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটটা কিন্তু পরিবর্তন করতে পারে। এবং এই এক্সামিনেশনটা উইকডেজ, অর্থাৎ উইকডেতে হতে পারে, অথবা উইকেন্ড, যে শনি রবিবার সেই দিনেও কিন্তু পরীক্ষা হতে পারে। নাবার্ড কিন্তু পরীক্ষা নিতে পারে, অর্থাৎ পরীক্ষা নাবার্ড যে কোনো সময় নিতে পারে। অ্যাপ্রক্সিমেট ধরে চলো যে 21শে নভেম্বরই পরীক্ষা হবে। ওকে, এখানে দেখো নাম্বার অফ ভ্যাকেন্সিজ অ্যান্ড রিজার্ভেশন অফিস অ্যাটেন্ডেন্টের জন্য দেওয়া হয়েছে, যে কোন রাজ্যের জন্য কতগুলো করে শূন্য পদ আছে, ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, এবং টোটাল মোট কতগুলো শূন্য পদ কোন কোন রাজ্যের জন্য রয়েছে সেগুলো এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। আমি এর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে দেখতে পারো, ভালো করে দেখে নিতে পারো। এবং এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো এবং অ্যাপ্লাইও করতে পারো। আমি ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করে দিচ্ছি। এখানে ইউআরদের জন্য 2টো শূন্য পদ আছে, আর ইডাব্লিউএস এর জন্য 2টো, ওবিসিদের জন্য 2টো শূন্য পদ আছে। মোট ওয়েস্ট বেঙ্গল থেকে শূন্য পদের সংখ্যা হচ্ছে 4টে, এবং সব মিলিয়ে টোটাল 54টা শূন্য পদ রয়েছে ইউআরদের জন্য, এবং মোট সব রাজ্য মিলিয়ে, সমস্ত কিছু মিলিয়ে 108খানা শূন্য পদ রয়েছে। ওকে, দেখো জব প্রোফাইল অফ অফিস অ্যাটেন্ডেন্ট। অফিস অ্যাটেন্ডেন্টকে কি কাজ করতে হবে? ক্যারিং অফ ফাইলস, পেপার্স, এটসেট্রা, রিমুভিং ফ্রম অ্যান্ড কিপিং দেম ইন কাপবোর্ড, স্টিচিং অ্যান্ড বাইন্ডিং অফ রেকর্ডস, supply of water and beverage to the staff, preparation and serving of tea, food, etc. to the staff, helping of cooks and maintenance of lounge, attend to all incidental and or related work, attending to the duties of ওয়্যারম্যান, লিফটম্যান, কুক, এই সমস্ত কাজ কিন্তু করতে হবে অফিস অ্যাটেন্ডেন্টকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা দেখা হবে 1 অক্টোবর 2024 অনুযায়ী। A candidate should have passed 10th standard, ক্লাস 10 পাস করে থাকতে হবে, মাধ্যমিক পাস করে থাকতে হবে, from the concerned state or UT coming under the state regional office to which he or she is applying. Such qualification should be from a recognized board, অর্থাৎ সেই স্টেটের থেকে ক্লাস 10 পাস করে থাকতে হবে। এর সাথে আরো বলে দিয়েছে যে ইন অ্যাডিশন টু দ্য অ্যাবভ, এটা তো থাকবেই, এটা তো লাগবেই, এর সাথে আরো কি লাগবে? দ্য ক্যান্ডিডেট শুড বি আ domicile of the state or UT coming under the regional jurisdiction of the regional office to which he or she is applying for. Bank reserve the right to call for any valid document in support of domicile status of the candidate. ওই স্টেটের কিন্তু ডমিসাইল হতে হবে ক্যান্ডিডেটকে, যে ক্যান্ডিডেট হবে সে ওই স্টেটের বাসিন্দা হতে হবে। ওকে,
দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যান আন্ডারগ্রাজুয়েট অ্যাজ অন 1/10/2024। ক্যান্ডিডেটকে অবশ্যই আন্ডার গ্রাজুয়েট হয়ে থাকতে হবে 1/10/2024 অনুযায়ী। ক্যান্ডিডেট পজেসিং গ্রাজুয়েশন অ্যান্ড হায়ার কোয়ালিফিকেশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। ক্যান্ডিডেট যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু এই চাকরির জন্য এলিজিবল নয়। A candidate belonging to ex-serviceman category should at least have passed 10th standard। যে সমস্ত ক্যান্ডিডেট যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করছে তাদেরকে অন্তত ক্লাস 10 পাস করে থাকতে হবে। তো এই জিনিসগুলো এখানে বলে দিয়েছে, এই কোয়ালিফিকেশনগুলো কিন্তু এই অফিস অ্যাটেন্ডেন্ট, নাবার্ডের অফিস অ্যাটেন্ডেন্ট পরীক্ষার জন্য যারা অ্যাপ্লিকেশন করবে বলে ঠিক করেছে তাদের এই কোয়ালিফিকেশনগুলো কিন্তু থাকতে হবে। এরপর এজের বিষয় বলেছে যে এজ ক্যালকুলেট করা হবে 1/10/2024 অনুযায়ী এবং এজটাকে অবশ্যই হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং এটা কখন হচ্ছে যে 2রা অক্টোবর 1994 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে, 2রা অক্টোবর 1994 এর আগে যারা জন্মগ্রহণ করেছে অথবা 1 অক্টোবর 2006 এর পরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ যারা এই পরীক্ষায় বসতে চাও তারা তাদের জন্ম তারিখ অবশ্যই 2/10/1994 থেকে 1/10/2006 এর মধ্যেকার সময় কিন্তু তাদের জন্ম হতে হবে। তবে এখানে কিন্তু এসসি এসটি ওবিসিদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে, যে এসসি এসটি যারা তারা 5 বছরের ছাড় পাবে আপ টু 35 ইয়ার্স পর্যন্ত। ওবিসি যারা তারা 3 বছরের ছাড় পাবে 33 ইয়ার্স পর্যন্ত। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস পিডাব্লিউবিডি যারা তারা 10 বছরের ছাড় পাবে যদি তারা জেনারেল থেকে হয়ে থাকে, 13 বছরের পাবে যদি তারা ওবিসি থেকে হয়ে থাকে, 15 বছরের পাবে যদি তারা এসসি এসটি হয়ে থাকে। এক্স সার্ভিসম্যান, তারপর উইডোজ বিধবা, ডিভোর্সড উমেন জুডিশিয়ালি সেপারেটেড হু আর নট রিম্যারিড, তারা কিন্তু 10 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে। সিলেকশন প্রসিডিওর সম্পর্কে কি বলা হয়েছে দেখো, যে এখানে এই যে পরীক্ষাটা হবে নাবার্ডের, এই পরীক্ষায় কোয়ালিফাই করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অনলাইন টেস্ট দিতে হবে এবং তারপর একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এলপিটি দিতে হবে। তোমরা যে অনলাইন টেস্ট দেবে তাতে কিছু যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে রিজনিং থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা ম্যাথস থাকবে। রিজনিং এর জন্য টোটাল 30খানা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেন থাকবে 1 নম্বরের করে, অর্থাৎ 30 নম্বরের কোশ্চেন। ইংলিশেও তাই 30টা কোশ্চেন 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 30টা কোশ্চেন 30 নম্বর এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা ম্যাথ 30টা কোশ্চেন 30 নম্বর। টোটাল যে টাইম ডিউরেশন দেওয়া থাকবে সেটা হচ্ছে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা সময় পাবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 120টা আর মোট 120 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। অনলাইন টেস্টে কোয়ালিফাই করলে তোমরা ডাক পাবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। All the selected and waitlist candidate would require to undergo the language proficiency test. The LPT will be conducted in the official language of the state concerned or the state for which the candidate has applied. ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করেছো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তো তোমাকে বেঙ্গলি জানতে হবে। অর্থাৎ যে রাজ্যের যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা তোমাকে কিন্তু জানতে হবে। The LP2 will be qualifying in nature, অর্থাৎ শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। Candidates not qualifying or passing the LPT would be disqualified. The details of LPD to be conducted would be available on NABARD website. NABARD এর ওয়েবসাইটে তোমরা এর ডিটেল পেয়ে যাবে। After declaration of the online examination result, in this connection a list of language specified for the LPT or concerned states is given in annexure 1 এ দেওয়া রয়েছে। স্কিম অফ এক্সামিনেশন কি আছে দেখো, স্কিম অফ এক্সামিনেশন হচ্ছে অনলাইন টেস্ট নেওয়া হবে এক্সেপ্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি অ্যাভেলেবল বাইল্যাঙ্গুয়ালি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। যে তোমাদের পরীক্ষাটা
হবে, যে কোশ্চেন পেপারটা থাকবে সেটাতে তোমাদের দুটো ভাষায় কোশ্চেন থাকবে, ইংলিশেও কোশ্চেন থাকবে এবং হিন্দিতেও কোশ্চেন থাকবে। বাট এটা কিন্তু ইংলিশের জন্য থাকবে না, অর্থাৎ চারটে সাবজেক্ট থাকবে, রিজনিং, ইংলিশ, ম্যাথস আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এর মধ্যে রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ম্যাথস আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এই তিনটে সাবজেক্টের কোশ্চেন ইংলিশেও দেওয়া থাকবে, হিন্দিতেও দেওয়া থাকবে। কিন্তু ইংলিশ ভাষার যে কোশ্চেনটা, ইংলিশ সাবজেক্টের যে কোশ্চেনটা, সেটা শুধুমাত্র ইংলিশে দেওয়া থাকবে, সেটা কিন্তু হিন্দিতে দেওয়া থাকবে না। ওকে, only such candidates who scored the cutoff marks or above in the online test will be shortlisted for the selection. যারা কাট অফ মার্কস ক্লিয়ার করবে অথবা কাট অফ মার্কসের থেকে বেশি মার্ক পাবে অনলাইন টেস্টের জন্য, তাদেরকে সিলেকশনের জন্য শর্টলিস্ট করা হবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং for wrong answers in the online test. For every wrong answer marked 1/4 will be deducted as penalty in the examination. যদি তোমরা একটা কোশ্চেন ভুল করো, তাহলে যে কোশ্চেন ঠিক করেছো তার থেকে 0.25, 1/4 না, 0.25 মার্কস কেটে নেওয়া হবে। অর্থাৎ যে অ্যান্সারটা তুমি ঠিক করেছো সেটা তুমি 1 না পেয়ে পাবে 0.75, কারণ তুমি এখানে একটা অ্যান্সার ভুল করে দিয়েছো। 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। এলপিটি ইজ ম্যান্ডেটরি, নো এক্সেমশন অফ এনি সর্ট will be given to any candidate from appearing in LPT which will be conducted in respective offices. যেটা সেখানকার অফিসে কন্ডাক্ট করা হবে এলপিটি, এই এলপিটি কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, এলপিটি অ্যাটেন্ড করতেই হবে, এলপিটি দিতেই হবে। ঠিক আছে, এই যেগুলো আছে দেখে নেবে। ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর পোস্ট ইন আ পার্টিকুলার স্টেট শুড বি proficient in the official language of the state, should be able to read, write, speak and understand the language. অর্থাৎ যে স্টেটের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই স্টেটের ভাষা তোমাকে পড়তে, লিখতে, বলতে এবং বুঝতে জানতে হবে, সক্ষম হতে হবে। তো এইগুলো পড়ে নেবে, এগুলো ইম্পর্টেন্ট। পিডিএফ তো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে পিডিএফ পড়তে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে, ডাউনলোড করেও পিডিএফ পড়তে পারো, এখান থেকে পড়ে নেবে, এই জিনিসগুলো দেওয়া থাকবে। এখানে আর একটা জিনিস বলে দিয়েছে যে কাট অফ মে বি অ্যাপ্লাইড ইন 2 স্টেজেস অন স্কোরস ইন ইন্ডিভিজুয়াল টেস্ট অন টোটাল স্কোর। ইন্ডিভিজুয়াল টেস্টে একটা কাট অফ দেওয়া হবে, অর্থাৎ অনলাইন যে টেস্টটা নেওয়া হবে তাতে তুমি কত কাট অফ পেলে, অনলাইন টেস্টে কত কাট অফ পেলে, এলপিটিতে কত কাট অফ পেলে, এটাও দেওয়া হবে। আবার দুটো মিলিয়ে অন টোটাল তুমি কত স্কোর করতে পারলে তার উপরেও কিন্তু কাট অফ থাকবে। সিন্স দ্য ভ্যাকেন্সিজ আর ইয়ারমার্কড স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে না, ওয়েস্ট বেঙ্গলের জন্য এতগুলো ভ্যাকেন্সি, ইউপির জন্য এতগুলো ভ্যাকেন্সি, মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার্ড স্টেট ওয়াইজ। তো মেরিট লিস্টও কিন্তু এরকম স্টেট ওয়াইজই প্রিপেয়ার করা হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্য কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হলো, ইউপির জন্য কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হলো, সেরকমভাবে কিন্তু করা হবে। সিলেকশন প্রসেস, স্টেট ওয়াইজ মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ফর ফাইনাল সিলেকশন, রেজলিউশন অফ টাই কেসেস। ওকে, ওয়েট লিস্ট দেওয়া থাকবে। ওকে, এখানে কি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফি কত দেখো, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিয়েছে যে নন রিফান্ডেবল পেমেন্ট অফ ফি অনলাইন। তুমি যে অনলাইন ফি পেমেন্ট করবে, যেটা তোমাকে পেমেন্ট করতে হবে 2রা অক্টোবর 2024 থেকে 21শে অক্টোবর 2024-এর মধ্যে, সেটা কিন্তু নন রিফান্ডেবল, ফেরত পাবে না। এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান যারা, তাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। তবে ইন্টিমেশন চার্জেস কিন্তু 50 টাকা দিতে হবে, অর্থাৎ টোটাল ফি দিতে হবে তোমাদের 50 টাকা। অল আদার্স, জেনারেল, ওবিসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে কত, 450 টাকা অ্যাপ্লিকেশন ফি, তার সঙ্গে ইন্টিমেশন চার্জেস দিতে হবে 50 টাকা, টোটাল ফি পেমেন্ট করতে হবে 500 টাকা। জিএসটি অ্যান্ড ব্যাংক ট্রানজাকশন চার্জেস ফর অনলাইন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি অর ইন্টিমেশন চার্জেস উইল হ্যাভ টু বি বোর্ন বাই দ্য ক্যান্ডিডেট। এটাকে বিয়ার করতে হবে, জিএসটি যেটা আছে এবং যে ট্রানজাকশন চার্জেস রয়েছে সেটা কিন্তু বিয়ার করতে হবে। কাকে বিয়ার করতে হবে, ক্যান্ডিডেটকেই কিন্তু বিয়ার করতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেটকেই এই চার্জগুলো কিন্তু দিতে হবে। এক্সামিনেশন সেন্টার কি কি আছে দেখো, স্টেট ওয়াইজ এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়,
আমি ওয়েস্ট বেঙ্গলের যে সেন্টারগুলো রয়েছে এক্সাম সেন্টার সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে যে সেন্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়িতে সেন্টার রয়েছে। অনেক জায়গায় কিন্তু সেন্টার রয়েছে, তো পরীক্ষা দিতে সেন্টারে যেতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। আর এখান থেকে কি বলা যায়, হাউ টু অ্যাপ্লাই দেখে নেবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, স্ক্যান, ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন। না পারলে ইউটিউবে অনেকে হিন্দিতে বাংলাতেও হয়তো বানিয়ে রেখেছে, সেখান থেকে ইউটিউব দেখে অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো সুন্দরভাবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি আছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। পেমেন্ট অফ ফিজ অনলাইন মোড, অনলাইনেই পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে ইন্টিমেশন চার্জেস, এটা নন রিফান্ডেবল। অ্যাপ্লিকেবল ফি ইজ নন রিফান্ডেবল অ্যান্ড হ্যাজ টু বি পেইড অনলাইন। অ্যাপ্লিকেশন ফি যেটা সেটা নন রিফান্ডেবল, ফেরত দেওয়া হবে না এবং অনলাইনে পেমেন্ট করতে হবে। ব্যাঙ্ক ট্রানজ্যাকশন চার্জেস ফর অনলাইন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ অর ইন্টিমেশন চার্জেস উইল হ্যাভ টু বি বোর্ন বাই দ্য ক্যান্ডিডেট, যেটা বললাম যে সেটা বিয়ার করতে হবে স্টুডেন্টদেরকে, ক্যান্ডিডেটকে কিন্তু বিয়ার করতে হবে। তো যাই হোক, এই ছিল নোটিফিকেশন নাবার্ডের চাকরি। দেখো তোমার যদি মনে হয় যে অ্যাপ্লাই করবে, করতে পারো, চান্স নিয়ে দেখতেই পারো। 500 টাকা ফর্ম ফিল আপ, জেনারেল এবং ওবিসিদের জন্য করতে পারো। তো এই ছিল নোটিফিকেশন। থ্যাংক ইউ। পরে নতুন ক্লাস নিয়ে আবার দেখা হবে, নতুন জব আপডেট নিয়েও আসবো। ওকে, গুড ডে।